আপনারা সকলেই জানেন যে সম্ভবত গত পরশুদিন একটি দুঃখজনক সংবাদ আমরা দেখতে পাই যে মিরপুরে মেট্রো রেলের আপনার বেয়ারিং প্যাড ধসে পড়ে একজন পথচারী র্যান্ডমলি হেঁটে যাচ্ছিল, তার মাথায় আঘাত লাগে এবং সে সাথে সাথে স্পট ডেট হয়ে যায়, মানে তৎক্ষণাৎ মারা যায়। কারণ উপর থেকে যে কোনো নিক্ষিপ্ত বস্তুর ওয়েটই আপনার একটা ছোটো বস্তুর ওয়েটও একটা মানুষকে মারার জন্য যদি মাথায় আঘাত করে সেটা যথেষ্ট। আর এটা তো বেয়ারিং প্যাড ছিল। সেখানে আমার কথা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটা কোনো নতুন কিছু না, আপনারা জানেন। বিশেষ করে ঢাকা শহরে কখনো দেখবেন মেট্রো রেলের স্প্যান পড়ে মারা যাচ্ছে, গাড়ির উপর পড়তেছে, আপনি গাড়ির নিচেই চাপা পড়ে মারা যাচ্ছেন, সরকার সান্ত্বনা দিচ্ছে, বিচার নাই, ওই 1 লাখ 2 লাখ টাকা আপনারা ক্ষতিপূরণ দেয়। দেন কি হচ্ছে, হাতুড়ি পড়তেছে মাথার উপর, কোনো একটি নির্মাণাধীন ভবনের হাতুড়ি আপনার মাথার উপর এসে পড়লো, আপনি মারা গেলেন, কিছু করার নেই। দুর্ঘটনা ভাই, সরকার বলে দুর্ঘটনা কত দিচ্ছি, 2 লাখ 3 লাখ টাকা দিচ্ছি, ফেয়ার এনাফ, সরকারের কাছে ফেয়ার এনাফ। দেন কী হয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাস ফুটপাতের উপরে উঠে, ফুটপাতের উপরে উঠে আপনাকে মেরে দিচ্ছে, কিছু করার নেই, দুর্ঘটনা। বাস মালিক সমিতি আছে, পরিবহন সমিতি আছে, তাদের কাছে আমরা জিম্মি, সরকারও জিম্মি, সরকারের লোকেরা তো এগুলো কন্ট্রোল করে, সিন্ডিকেট। দেন কী হয়, আপনি বাংলাদেশের যে কোনো সময় যে কোনো অবস্থায় মারা যেতে পারেন। আর আপনার জন্য বরাদ্দ সরকারের 20 থেকে এখন একটু বাড়ছে 5 লাখ টাকা, এটা একটা সুখবর। যে 5 লাখ টাকা কেন বললাম, আপনার সম্পত্তি যে দুর্ঘটনায় যে লোকটি মারা গেছে, সিএম আবুল কালাম আজাদ তার নাম, তার জন্য সরকারের এক মন্ত্রী তৎক্ষণাৎ ঘোষণা করে যে তাকে পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। 5 লক্ষ, মানে বুঝছেন, হিউজ পরিমাণ টাকা। এতে সারা জীবন তারা চোখে শুনতে থাকতে পারবে, এমন একটা ভাব এদের। আর মামলা টামলা হবে না। গতকালকে দেখলাম যে তার স্ত্রী মামলা করেছে, কিন্তু এই মামলা কত দূর যাবে আমি জানি না। মানে বাংলাদেশে অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও গুরুতর মামলার বিচার হয়নি, আর তো এই মামলা, আরও এটা সরকারি প্রকল্পই তো মেট্রো রেল, তার এগেনস্টে তো কী হবে বুঝতেই পারছেন। ও আরেকটি জিনিস বলছে যে তার ফ্যামিলি মেম্বারকে, কর্মক্ষম কাউকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। কী চাকরি দেওয়া হবে? পিয়নের চাকরি দেওয়া হবে। কিংবা এই উপদেশটাকে বলতে চাই, অফিসার তো বানাবে না, অফিসার বানানোর প্রশ্নই ওঠে না, ঠিক আছে। কারণ বাংলাদেশের লিঙ্ক লবিং ছাড়া, দলীয় লোক ছাড়া অফিসার হতে পারে না, হয় না। তারপর আমার এখানে একটা প্রশ্ন কি, যে এই লোকটিকে যে আপনি 5 লক্ষ টাকা তার ফ্যামিলিকে দিচ্ছেন, আপনি এটি প্রথমে তো আপনি একটি জীবনের মূল্য নির্ধারণ করে ফেলেছেন 5 লাখ। আগে যেটা 20 50 1 লাখ টাকা ছিল, সেটাকে 5 লাখ করেছেন, যাক ভালো। দেন কি করছেন, দেন হচ্ছে এই ফ্যামিলিকে মানে বুঝাই দিলেন, তার ছেলে মেয়েও বড় হলে বুঝবে যে আমার বাবার জীবনের দাম মাত্র 5 লক্ষ টাকা। এবার আপনি একটা জিনিস দেখেন, এই লোকের বয়স আমি ধরে নিলাম 35 থেকে 40, ধরেন আমি বেশিই ধরলাম, 40 ধরলাম। তাকে সরকার দিচ্ছে কত? 5 লক্ষ টাকা। সে ঢাকা শহরে থাকে বা যেখানে থাকুক, মান্থলি তার মিনিমাম 20,000 টাকা ইনকাম আছে, মিনিমাম। আমি এর চেয়ে উপরেই, অনেক উপরে, কিন্তু আমি বলতেছি 20,000 টাকা ইনকাম। তার এই 5 লাখ টাকা ইনকাম করতে অ্যাটলিস্ট 20,000 টাকা যদি সে মাসে ইনকাম করে, তার লাগবে আপনার 2 বছরে আসে 4,80,000। তো 2 বছর 1 মাস, 40 বছর থেকে 60 বছর পর্যন্ত একটা মানুষ কাজকাম করে আমাদের দেশে মোটামুটি, আমি ধরে নিচ্ছি। মানুষের আত্মীয়তা তো বলা যায় না, কিন্তু ধরে নাম 60 বছর পর্যন্ত সে কর্মক্ষম থাকতে পারত। তো 20 বছরে সে ইনকাম করতো 20,000 টাকা করে, সরকারের দেওয়ার টাকার এসে আমি অ্যাটলিস্ট কম 20,000 টাকা করে, সে 48 লক্ষ টাকা। বুঝতেছেন কিছু? সরকার দিচ্ছে কত? 5 লক্ষ টাকা। হ্যাঁ, এই টাকা সব একবারে পাবে না, কীভাবে দেবে জানি না, কারণ আমাদের দেশে তো আবার ঘুরতে হয় প্রচুর। ধরুন 5 লাখ টাকা আনতে যে আবার দেখা গেলো 2 লাখ টাকা ঘুষ দিতে হলো, ওই কিছু না দিলে কিছু পাওয়া যায় না। গিভ অ্যান্ড টেক পলিসি, গিভ অ্যান্ড টেক পলিসি শুধু মিডিয়াতে না, আমাদের সবখানেই রয়েছে। সো আমি এইটা বলতে চাই যে সে তো 48 লাখ টাকা মিনিমাম ইনকাম করতো, আমি তো মিনিমাম রেঞ্জে ধরছি। আপনাদেরকে 5 লাখ টাকা কীভাবে দেন? 5 লাখ টাকা হচ্ছে বর্তমানে 2.5 ভরি সোনার দাম। একটা মানুষের জীবনের দাম 2.5 ভরি না, আমার দেশে সম্ভব এগুলা। এই মন্ত্রী যে উপদেষ্টা, এখন তো মন্ত্রী নেই, উপদেষ্টাকে বলতে চাই যে আপনার মাসিক খরচ কত, আপনার কত মাসিক খরচ? 5 লক্ষ টাকা আপনি কীভাবে একটা মানুষের জীবনের দেন, মূল্য হিসেবে দেন? আপনি তৎক্ষণাৎ যে বললেন আপনি খুব সুন্দর, মানে মানুষ সান্ত্বনা পেয়ে নেন, সাধারণ মানুষের দাম 5 লাখ টাকা। খিচুড়ি রান্না শিখতে যান, তারপরে আপনাদের যে বিভিন্ন আনন্দদায়ক ট্যুর, সো কল রাষ্ট্রীয় সফর, সেসবে কোটি কোটি টাকা খরচ হয়। এই যে দেশে যান সে দেশে সবচেয়ে বিলাসবহুল হোটেলে থাকেন, তখন টাকাগুলো কার? জনগণের করের টাকা না, সেগুলো তো উড়ান। একটা মানুষ মনে করে জনগণের করের টাকা থেকে তাকে আপনি অ্যাটলিস্ট 1 কোটি টাকা 2 কোটি টাকা আপনার পেয়ে উচিত মিনিমাম।
সরিয়া আইনে কী আছে? সরিয়া আইন বললে আবার অনেকে চুলকানি হয়, বাপরে সরিয়া আইন আনতেছে আফগানিস্তান বাংলাদেশ দেশ। সরিয়া আইন আছে কি যে একটি লোক যদি অনাকাঙ্ক্ষিতভাবে মারা যায় কোনো দুর্ঘটনার শিকারে, 100টি উটের পরিমাণ মূল্য তাকে দিতে হবে। 100টি উটের পরিমাণ মূল্য বর্তমানে বাংলাদেশে তাহলে 25 কোটি টাকা। সরিয়া আইন ভালো লাগে না কেন বুঝছেন অনেকের? সরিয়াকে বলছে 25 কোটি টাকা দিতে হবে সরিয়া আইন মানলে, আর আপনি দিচ্ছেন কত গণতান্ত্রিক আইনে? 5 লক্ষ টাকা। তো এই দেশের সকল গণতন্ত্রবাদীরা তো সরিয়া আইনকে পছন্দ করবে না, কীভাবে করবে? সরিয়া আইনে তো তাদের এইসব শয়তানি পদ্ধতি তো সরিয়া আইনে পদস্থ করা হবে না। এর জন্যই গণতন্ত্রের জন্য লাভ হয়। ঠিক আছে, আপনি গণতন্ত্র করেন, আপনি তাকে মিনিমাম বাই 1, 1.5, 2 কোটি টাকা দিন। 5 লক্ষ টাকা শেষ হতে কদিন লাগবে? সো এইসব ফাইজলামি বন্ধ করেন। মানুষের জীবনের মূল্য 5 লাখ টাকা। বাংলাদেশ দল খুব ভালো তো খেলে না, সবাই কখনো কখনো ম্যাচ জিতলে কত টাকা পুরস্কার দেওয়া হয় বলেন? বা আপনাদের কোনো প্রজেক্টে কত টাকা দুর্নীতি করে মারা হয়? তো এই একটা মানুষ মারা গেলে আপনারা কেন এই কিপটামিটা করেন? আমি বলতেছি না যে আপনি 5 কোটি 10 কোটি টাকা দিলে তার জীবনের দাম দেওয়া হয়ে যাবে, অ্যাটলিস্ট তার ফ্যামিলি সার্ভাইভ তো করতে পারবে। এই লোকটার কী দোষ ছিল? আমিও তো ফার্ম কেটে আপনার অনেক সময় র্যান্ডমলি হেঁটেছি। সো ভাগ্যিস আমার ভাগ্য ভালো ছিল, সে দুর্ভাগা, এই জন্য তার এই অবস্থা। আর সে তো তার বড় দুর্ভাগ্য, সে বাংলাদেশের এই সামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে সে তার থাকতে হয়েছে। বিদেশে এগুলো হয় না, খুবই রেয়ার। যা আপনার মাথার উপর কিছু পড়বে, গাড়ি ফুটপাতের উপর উঠে যাবে। চট্টগ্রামে তো আবার ড্রেনে পড়লে মানুষ মারা যায়, মানে বুঝছেন কী অবস্থা? ড্রেনে স্ল্যাব থাকে না, হ্যাঁ কভার থাকে না ড্রেনে, ও মানুষ, সাধারণ মানুষ মরতেছে, কী করে? মন্ত্রী মিনিস্টার উপদেষ্টাদের ছেলে মেয়ে তো আর ভাই দেশে থাকে না, তারা দেশে থাকলেও গাড়িতে থাকে, তাদের ওই ফুটপাতে আসার টাইম না, তারা থাকে সব বিলাসবহুল এরিয়াতে, সেসব জায়গায় সব ফিটফাট। আর সাধারণ মানুষের জন্য তো সব সতর্কতা। আপনারা বুঝতে পারছেন যে আমাদের দেশে কী? আমাদের সবাই নিয়ে প্রতিবাদ করা উচিত যে মিনিমাম হাইকোর্টে যদি কোনো উকিল থাকেন, অ্যাডভোকেট থাকেন, অবশ্যই আপনার হাইকোর্টে এটি যদি কোনো এতে করা যায় যে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা এই ফ্যামিলিকে এনে দেওয়া যায়, তাহলে আপনারা এটা করেন। কারণ 5 লাখ টাকা, আর আমি যে বলবো যে এই ফ্যামিলির যদি আর্থিক অবস্থা একটু ভালো হয়ে থাকে, 5 লাখ টাকা এই সরকারের লোককে মুখে ছুঁড়ে মারেন, জাস্ট, যে আমাদের লাগবে না, আপনারা ভোগ করেন ভাই। বাংলাদেশের প্রতিটা সরকার মানে সাধারণ মানুষ মারা গেলে এই একটা নোনা বুঝ দিয়ে দেয়, টাকা দিয়ে একদম সব খালাস। সব সরকার, আমি কোনো এক সরকারকে বলবো না, সবাই। সাধারণ মানুষের জীবনের দাম নেই রে ভাই। এটা যদি কোনো মন্ত্রীর ছেলে বা কোনো বিজনেসম্যানের ছেলের মাথার উপর পড়তো, দেখতে না এতক্ষণ মামলা টামলা হয়ে তাকে কত কোটি টাকা দিত, শুধু এদের মাথায় পড়বে না, ম্যাক্সিমাম বিদেশ থেকে। আমি বলতেছি না যে পড়া উচিত, কেন কারোর জন্যই বদ্ধ করা উচিত না, কিন্তু এদের মাথায় পড়বে কীভাবে? এরা তো সব ইউরোপে আমেরিকাতে থাকে। বাংলাদেশের ম্যাক্সিমাম যারা দেশ চালায় বা এলিট বা আপনার এই প্রশাসনিক কর্মকর্তা, ম্যাক্সিমাম ছেলে মেয়েই বিদেশে থাকে, কেননা জানে যে বাংলাদেশে থাকলে তার ক্যারিয়ার ওইভাবে দাঁড়াবে না। দেশের টাকা পাচার করে বিদেশে পাঠায়, তো ওই জন্য এরা বিদেশে ছেলে মেয়ে মানুষ করে। সো আপনি যে লোকটি 20,000 টাকা করে ইনকাম করলেও 48,000 টাকা ইনকাম করতে পারতো, বরং তার বেশি করতো, তাকে আপনি 5 লাখ টাকা দিচ্ছেন তার জীবনে মূল্য। 5 লাখ টাকা তো তার কিছু হবে না রে ভাই। আর এরপর আবার কে আল্লাহ জানে এরপর কার কপালে লেখা আছে। আমরা তো এই একটা দুর্ঘটনা ঘটে আর ফেসবুকে শোকতাপ করি। আমরা হচ্ছে ফেসবুক ওয়ার্ল্ডে বাঁচি। ভিজুয়াল ওয়ার্ল্ড মানে আমাদের কাছে ফেসবুক ওয়ার্ল্ডে রিয়েল। ফেসবুকে কান্না কাটি প্রতিবাদ বাস্তবে করি না। এখন হোক না প্রতিবাদ ঢাকায় যে আমরা এরকম কতদিন আর মরবো। আমি ভাবতেছি এখন, আরে ভাই ও হেঁটে গেছে, আমি তো আর যাইনি ভাই, এরপর তো এরপর সিরিয়ালে আপনি বা আমাদের ফ্যামিলির কেউ, সেগুলো আমাদের ভাবতে হবে। আর আমাদের সরকার এগুলো নিয়ে কখনোই ভাবে না, ভাবে এটা ঠিক দুর্ঘটনা। ভাই দুর্ঘটনা ঠিক আছে বুঝছি, বিশ্বের যেসব দেশে আরও উন্নতি হয়েছে সেসব দেশে কয়বার দেখছেন মেট্রো রেল বানানো হয়েছে সেদিন কারা, এর বিয়ারিং প্যাড কেমনে খুলে পড়ে। আর এর যে খরচ এটা সরকারেরও তো দিতে হয় না হিসেবে, কেন বিয়ারিং প্যাড যে কোম্পানিটা প্রোভাইড করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে, তারা এর ক্ষতিপূরণ দেবে। সরকারের তো এখানে আরও হেল্প করা উচিত ফ্যামিলিকে। তো বুঝি না, আপনি ওইখানে র্যান্ডমলি আপনি সমানে বোঝেন বাংলাদেশের লাইফটা কতটা আপনার জীবনের দাম নেই। আপনি সকালে অফিস করতে বেরোলেন, হেঁটে যাচ্ছেন, আপনার মাথার উপর যে কোনো কিছু পড়তে পারে, ফুটপাতে আপনাকে গাড়ি চাপা দিতে পারে, মানে যে কোনো কিছু সম্ভব। আপনি বাসায় নাও ফিরতে পারেন, না ফেরার পসিবিলিটি বেশি। বাসায় ফিরে গেলে ভাববেন কি আল্লাহ আপনাকে আর একটা দিন দেখার সুযোগ দিচ্ছে এই দেশে। আমাদের দেশে মানুষের জীবনে কোনো দাম নেই, শুধু মন্ত্রী মিনিস্টার এলিট এদের জীবনের দাম আছে। যারা ব্যাংক থেকে শত শত কোটি হাজার হাজার কোটি টাকা ঋণ মেরে দিয়েছে এদের জীবনের লাভ আছে। দেখবেন সস্তা যে সাধারণ মানুষ যে খেটে খায় তার জীবনে কোনো দাম নেই।
অদ্ভুত দেশ, অদ্ভুত সামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আছি। আপনারা জানাবেন আপনাদের মতামত এই বিষয়ে, আর কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে শীঘ্রই। ধন্যবাদ।